আব্দুল্লাহ 14 খ আমি কিন্তু ওই দিন কয়েকটা সূত্র লিখে দিয়েছিলাম। ওই সূত্র অনুযায়ী আজকে যে কটা অঙ্ক হবে ওই কটা অঙ্ক করবো, ঠিক আছে? এখন এখানে 14 খ নতুন বই, পেজ নাম্বার 273, অঙ্ক নাম্বার 1, উদাহরণ নাম্বার 1 কি বলছে যে কোনো সরলরেখা 2,5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের ছেদ করে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। রেখাটি যে বিন্দুতে কোটি এবং ভুজ দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করো। প্রশ্ন থেকে তোমার কাছে গড়মিল লাগতেই পারে, এটাই স্বাভাবিক। আমি বের করে দিচ্ছি, দাঁড়াও। তাহলে পুরাতন বইতে হচ্ছে 2,5, পুরাতন বইতে হচ্ছে 3 নম্বর অঙ্ক। তাহলে এখন দেখো কি করবো আমরা, আমাদের এখানে প্রশ্ন সূত্র কোনটা ফেলবো, প্রশ্ন থেকে সূত্র বুঝতে হবে। বলা আছে কোনো সরলরেখার এত বিন্দু দিয়ে অতিক্রম করে এবং অক্ষদ্বয় হতে, এই যে অক্ষদ্বয়ের কথা বলছে না, অক্ষদ্বয় হতে বা ছেদ করে এই কথা দুইটা বলা থাকলে কোন সূত্র বলছি? 3 নম্বর সূত্র লিখে দিয়েছিলাম। কি ছিল? অক্ষদ্বয় বা অক্ষদ্বয়ের ছেদক অংশ বলা থাকলে সূত্র হবে x/a। সূত্র কি? 1 নম্বর ওই নো x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক আছে। এখন এখানে আমাকে কি বলছে, অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ। কোন অক্ষদ্বয় মানে কি বোঝাচ্ছে? অক্ষদ্বয় মানে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ আর এটা কি এক্স অক্ষ। এই দুইটার এখানে বিন্দু হচ্ছে ও, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর তুমি একটা অংশ কাটে নাও, এটার একটা মান আছে না? অবশ্যই মান আছে। এই অংশে ওয়াইয়ের মান কত? 0। এই অংশে ওয়াইয়ের মান কত? 0। আর এক্সের মান ধরলাম কত? এ। এক্সের মান কত? এ। স্যাপ দিয়ে কোনি ডলাডলি পরে করো, এখানে দেখো, ভিডিও দেখো, ক্লাস দেখো আগে। হ্যাঁ, বাড়িতে দেখো। তাহলে এখানে কি বলছি আমি, এক্স অক্ষকে আমি কেটে নিলাম, যে কোনো একটা অংশ কেটে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে এক্স অক্ষের ছেদক অংশ, এক্স অক্ষের ছেদক অংশ। ওয়াই অক্ষকে তুমি কি করবা? ওয়াই অক্ষকে এই পর্যন্ত কেটে নিলাম, একটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদক অংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদক অংশ। তাহলে এখন আমরা কি করব, দেখো প্রশ্নে আমাদের বলছে যে অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট কিন্তু সমমান, অর্থাৎ এই দুইটা অক্ষ থেকে আমি যে অংশ কাটে নিব, দুইটা অক্ষ থেকে যে মানটা কাটে নিব সেটা কি হবে? মান হবে সমান, চিহ্ন হবে বিপরীত। মান হবে সমান, চিহ্ন হবে বিপরীত। কারণ কি বলছে? সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের। তাহলে আমি এক্স অক্ষ ধরে নিলাম, কাটে নিছি যে অংশ, তার নাম দিলাম এ। ওয়াই অক্ষ কাটে নিছি, তার নামও কি হবে? তাহলে এ হবে। কিন্তু চিহ্ন কি বলছে? বিপরীত। মান সমান চিহ্ন বিপরীত, মান সমান চিহ্ন বিপরীত। তাহলে এটার মান এ কিন্তু প্লাস, তাহলে ওয়াইয়ের অক্ষের মান কি হবে? ঠিক চিহ্নটা বিপরীত হয়ে যাবে, কিন্তু দুইটার মান কি থাকবে? প্রশ্ন বুঝছো? ওকে। তাহলে এখন এইটাকে কি বলছে? দুইটা ছেদ করছে না? এই দুইটা ছেদ করছে না, বলেছিলাম ছেদক অক্ষদ্বয়কে ছেদ করছে, অর্থাৎ এই দুইটাকে, এই যে এই রেখাটা, এই দুই রেখাকে এই বিন্দুতে ছেদ করে গেছে, ঠিক আছে? ছেদ করে গেছে। তাহলে এক্স অক্ষের মান হচ্ছে a,0, ওয়াই অক্ষের মান হচ্ছে 0,-a। না, অক্ষদ্বয় বললে কমন চিত্র এটা, অক্ষদ্বয় বললে কমন চিত্র এটা। এক্স অক্ষকে এ দ্বারা বলা হয়, আর ওয়াই অক্ষকে বি বলা হয়, ওয়াই অক্ষকে বি বলা হয়। মাইনাসে, কারণ প্রশ্নে আমার বলেই দিয়েছি ওইটা, যে সমমানের। প্রশ্নে কি বলছে? সমমানের কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। এই জন্য দুইটার মান সমান, চিহ্ন দিয়ে দিছি কি? জাস্ট বিপরীত, আর কিচ্ছু না। কারণ এক্স অক্ষে যেহেতু ওয়াইয়ের মান 0 আর ওয়াই অক্ষে এক্সের মান 0, এই জন্য এটার স্থানাঙ্ক প্রথমে 0, পরে ওয়াইয়ের মান। এটা স্থানাঙ্ক প্রথমে এ, পরে হচ্ছে ওয়াইয়ের মান 0, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে কি বসাবো? এখানে আমরা বসাবো x/a প্লাস ওয়াই অক্ষকে কতটুকু কেটে নিলাম? -a না? তাহলে এখানে কি এখনো বি থাকবে? কি হয়ে যাবে? -a সমান 1 যা। আচ্ছা, এই বিন্দুটা কত? এই রেখাটা কত বিন্দুগামী? 2,5 বিন্দুগামী। প্রথমে বলছি, প্রশ্ন দেখো, প্রথমে কি বলছে? 2,5 বিন্দুগামী। এই অধ্যায় থেকে কিন্তু রচনামূলক আসবে, আমি আবারও বলতেছি, ঠিক আছে? তাহলে যা 2,5 বিন্দুগামী, 2,5 বিন্দুগামী, বাস। এটাকে এখন কি করব? এই 2,5 কি করব আমরা? জাস্ট এক্স ওয়াইয়ের পরিবর্তে বসাই দিব। 2 হচ্ছে এক্স এর মান, 5 হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে বসাও 2/a প্লাস 5/a আচ্ছা -a থাক, সমান 1। 2/a -a প্লাস এ মাইনাস 5/a সমান 1। এ লসাগু নিলে 2 - 5 সমান 1।
-3 সমান সমান এ। অতএব এ সমান কত পেলাম? -3। এর সাথে 1 গুণ করলে এ হবে। হ্যাঁ, এর সাথে 1 গুণ করলে কি হবে? এ হবে না? তাহলে 5 থেকে 3 গেলে -3, এ সমান -3 পেলাম। এই মানটা এখন জাস্ট আমি কি করব, এই যে এটার 1 নাম্বার ধরো, এই 1 নাম্বার সমীকরণে বসাই দিই। ঠিক আছে? অতএব x/a প্লাস y/-a সমান সমান 1 আছে। এখানে কি করবে এখন? এই জাস্ট এখানে মানটা বসাই দিছি। ঠিক আছে? এবার এর মান বের x এর মান x না, এখন আর 2 বসানো, x ই থাকবে। আমরা সমীকরণ বের করব। এন্ড a সমান কি জানি আমরা? -3। তাহলে -3 প্লাস y, এই মাইনাস মাইনাসের জায়গা a সমান কি জানি? -3, ব্র্যাকেট দিয়ে -3 দিলাম সমান সমান 1। x/-3 মাইনাসে মাইনাসে কি হবে? তাহলে 3 সমান সমান 1। 3 এর লসাগু কত হয়? 3 হয়। এই মাইনাসে প্লাসে মাইনাস, x ওকে x প্লাস 3 একে 3, 3 তার মানে 1 দ্বারা y কে গুণ করলে y সমান সমান 1। তাহলে আমি কি পাচ্ছি? এটা 3 ওই পাশে গেলে -x প্লাস y ইজিক্যাল টু 3। অতএব x মাইনাস y প্লাস 3 সমান সমান 0। এটা -1 দ্বারা গুণ করে দাও পুরোটারে। -1 দিয়ে গুণ করে দিলে এটা কি হয়ে যাবে? প্লাস। এটাকে -1 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে? মাইনাস। এটাকে -1 দ্বারা গুণ করলে মাইনাস হবে, সমান চিহ্ন ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে। অথবা তুমি চাইলে এটার এই পাশে নিয়ে যাও, মাইনাস আছে এই পাশে গেলে কি হবে? এটা প্লাস আছে এই পাশে নিয়ে গেলে কি হবে? ঠিক আছে? আমি জাস্ট এক লাইন শর্ট করে দিছি আর কিছু না। ওকে, তাহলে এটা আমার সমীকরণ শেষ। মানে কি? হ্যাঁ, আমি সূত্র জানি, খালি মানটা বসাই দিব, অঙ্ক চলে আসবে। ঠিক, হ্যাঁ, সমীকরণ বের করতে বলছে। এরপরে বলছে যে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। নির্ণয় করা এখন বলছে রেখাটি যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ, কোটি ভুজের দ্বিগুণ, কোটি কি হবে? ভুজের দ্বিগুণ। হ্যাঁ, তাহলে এই যে অ্যান্সার যেটা ধরছে এটা 2 নম্বর সমীকরণ ধরে থাকো। এখন আমরা কি কোটি কাকে জানি? কোটি মানে কি জানি? রচনামূলক। হ্যাঁ, রচনামূলক। ভুজ রচনামূলকে আসে এই অধ্যায় থেকে কোশ্চেন। ভুজ সমান হচ্ছে, ভুজকে ধরলাম x1, ভুজ x1 সমান ধরলাম x1 সমান x। ভুজ হচ্ছে x, কোটি হচ্ছে y। ভুজ হচ্ছে x, কোটি হচ্ছে y। তাহলে আমি ভুজ ধরলাম x1, আর কোটি তাহলে কত হবে? কোটি y1 সমান কত হবে? এই যে এখানে কি বলছে? কোটি ভুজের দ্বিগুণ, কোটি ভুজের দ্বিগুণ, অর্থাৎ ভুজ যা আছে কোটি তার দ্বিগুণ হবে। তাহলে ভুজ যদি x হয়, আমার 2টা x, কোটি 2x হবে। ক্লিয়ার? আপনার 2টা x। হ্যাঁ, আমার 2টি x। হ্যাঁ, দুটি না, একটা। হ্যাঁ, এখন এই মানগুলা 2 এ বসে। হ্যাঁ, 2 নঙে বসাই। এখন বলো x এর পরিবর্তে, এই x এর পরিবর্তে কি বসানো যাবে? x1। তাহলে x এর পরিবর্তে x1 মাইনাস y এর পরিবর্তে, আবার এখানে কি আছে? y, কোটি y না, y এর পরিবর্তে কি বসাবো? 2x। তাহলে 2 x এর পরিবর্তে x1 না বসে x ই বসাই, 2x। ঠিক আছে? প্লাস 3 ইজিক্যাল টু 0। এখন এখানে কি হবে? 2টা x থেকে একটা x গেলে কিসের মিডল ফ্যাক্টর? 2টা x থেকে একটা x গেলে কটা থাকে? একটা x, চিহ্ন বড়টার মাইনাস বসালাম, প্লাস 3 আছে 3 সমান সমান 0। ওমা, সব এখানে x বাদ যাচ্ছে না, ঘাত আছে, দ্বিঘাত আছে। দ্বিঘাত সমীকরণ থাকলে তো মিডল ফ্যাক্টর হবে, মিডল টার্ম হবে, মিডল ফ্যাক্টর না। তাহলে এখন কি করবো? এক্সট্রা ওই পাশে নিয়ে গেলে x সমান সমান কত লেখা যায়? 3। অর্থাৎ ভুজ কত পাইলাম? 3। অ্যান্ড কোটির জায়গায় যদি এখানে ভুজের মানটা বসাই দিই 6 চলে আসবে না? অতএব কোটি, ভুজ তো পাই গেছি, তাহলে ভুজ তো নতুন করে লেখা দরকার নেই। কোটি y1 সমান সমান কত আসবে? 2 × 3 সমান সমান 6। অতএব xy সমান সমান 3 × অ্যান্সার। ঠিক আছে? একদম ইজি, বুঝছো? একবারে অঙ্ক শেষ। হ্যাঁ, অঙ্কই শেষ। 8বার। তাহলে আমি আবার বলতেছি, প্রশ্ন কি বলছে যে কোনো সরলরেখা 2,5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং অক্ষদ্বয়, এই যে অক্ষদ্বয় হতে, তোমাদের প্রশ্ন তো ক্রিটিক্যাল করে না, করবেও না, প্রশ্ন ক্রিটিক্যাল করে অ্যাডমিশন কি বলছে? অক্ষদ্বয় হতে, যখনই অক্ষদ্বয় হতে বলবে, অক্ষদ্বয়ের ছেদক অংশ বলবে, সরলরেখায় 14 ক্ষয়ের সাথে সাথে সূত্র কি হবে? x/a প্লাস y/b সমান 1। চোখ বন্ধ করে, ঠিক আছে? অক্ষদ্বয় বললেই, অক্ষদ্বয়ের ছেদক অংশ বললেই সূত্র। অক্ষদ্বয় মানে এইটা। অক্ষদ্বয় মানে কি? x অক্ষ y অক্ষ। এন্ড বলছে যে এই অক্ষদ্বয়ের
অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমান্য অংশ ছেদ করে। ছেদ মানে হচ্ছে যে এটা সে এটা আর এটা এই যে এখানে কি করছে এই রেখাটা ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ দুইটার কি করে গেছে ছেদ করে গেছে, ঠিক আছে। আর এই ছেদ করার ফলে আমরা এক্স অক্ষের মান ধরছি এ, তাহলে ওয়াই অক্ষের মান কি হবে, যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট কিন্তু সমমান, তাহলে এটাই হইলে এটা মাইনাসে, অথবা তুমি চাইলে এটা মাইনাসে ধরতে পারো, এটা ধরতে পারো, অ্যান্সার কিন্তু একটাই আসবে, কোনো পরিবর্তন আসবে না। বুঝতে পারছি? জি ভাই। ওকে, ঠিক। আমরা পরের অঙ্কে যাবো, পরেরটা আরেকটু বড়, নাম্বার একটি সরল পরেরটা আরেকটু বড়। আমি পুরাতন বইয়ে বের করে দিচ্ছি, নতুন বই হচ্ছে 2 নম্বর অঙ্ক। এটা আরেকটু বড়, বেশি বড় না, একটু বড় হয়েছে এক পেজ। না না 6 - 1 বিন্দুগামী দেখো, দাও আমি বের করে দাও, আমি বের করে দাও। দেখো নতুন বইয়ে 2 নাম্বার, পুরাতন বইয়ে 4 নাম্বার না 5 নাম্বার? 4 নাম্বার। কি বলছে, একটি সরলরেখা 6, -1 বিন্দু দিয়ে যায় এবং এটি অক্ষ দুটো, দেখো এই যে আবার অক্ষ দেওয়া আছে না, তার মানে সূত্র কি, এক্স ওয়াই x/a + y/b = 1। শাবাশ, দেখছো ওরা আজকে একদিন থেকে শিখে বলছে, আর তোমাদের 3 দিন আরো এর আগে 3-4 দিন দেখাইছে, এরপরে তোমরা পারো না, কাদার ঘরে কোথাকার জানে। অক্ষ দুটোর তোমারই বলছি, অক্ষ দুটোর খণ্ডিতাংশ, অক্ষ দুটোর খণ্ডিতাংশ, অক্ষ দুটোর খণ্ডিতাংশ, হ্যাঁ। এখন অক্ষ দুটোর খণ্ডিতাংশ গুণফল বলছে কত, 1। অক্ষ দুটো মানে কি বুঝি আমরা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আর এক্স অক্ষের খণ্ডিতাংশ সমান কি জানি এ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সমান কি জানি বি, এই দুইটার গুণফল বলে দিয়েছে, বাস। এখন আমরা সুন্দর করে, আমি কি বলছি, এরকম প্রশ্ন থাকলে চিত্র কমন, চিত্র কি আসবে কমন, তাহলে আমরা আগে চিত্র একাই নেই। আচ্ছা উইনো সূত্রটা লিখে নিই, উইনো x/a + y/b = 1। পরীক্ষা লোক চিত্র না আঁকলে চলতো না? না আঁকলে চলবে, সমস্যা নেই, চিত্র আঁকলে একটু সুন্দর হইবে। এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষ, এক্স অক্ষের খণ্ডিতাংশ এ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বি, এই দুইটা সুন্দর করে ছেদ করলো, দুইটা ছেদ করলো, কত বিন্দু দিয়ে ছেদ করছে, 6, -1 বিন্দু দিয়ে ছেদ করছে, শেষ। এখানে কিছু লেয়ার দরকার নেই, জাস্ট তুমি এইভাবে চিত্রটা আঁকাই দিবা। এখন প্রশ্নে কিন্তু আমার বলছে, কি বলছে, এটাতে 1 নম্বর সংখ্যা ধরি, শর্ত মতে খণ্ডিতাংশদ্বয়ের গুণফল, খণ্ডিতাংশদ্বয়ের গুণফল, খণ্ডিতাংশ কোনটা, এ এবং বি, এক্স অক্ষের খণ্ডিতাংশ ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, এই দুইটার গুণফল এ বি সমান কত বলে দিছে, 1 বলে দিছে। প্রশ্নটা ভালো করে পড়ো, এ বি সমান 1 বলছে। এখন এখানে এটাকে এই পাশে রেখে বি ওই পাশে ট্রান্সফার করতে পারে, বি কে এই পাশে রেখে এই পাশে ট্রান্সফার করতে পারে, একই কথা। বি কে রাখলাম, রেখে এ কে ওই পাশে ট্রান্সফার করে দিতে পারি না, আমি, অথবা এই রাখলাম, এই থাক, আর বাঙালি যেহেতু সোজা করি, তাহলে 1/b হয় কি না, বি ওই পাশে চলে গেল, ঠিক আছে না। এই মান 1 নম্বরে বসো, 1 নং হতে x/a এর পরিবর্তে কত বসাবো, 1/b + y/b এর পরিবর্তে বি তো বি থাকবে, সমান 1। যা, এটা কত বিন্দু দিয়ে যাইতেছে, 6, -1 বিন্দুগামী। ক্লিয়ার 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 ক্লিয়ার, তোমাদের ক্লিয়ার? ওকে, দেখো তাহলে এখানে এক্স এর মান কত, 6, ওয়াই এর মান কত, -1, বসো, 6/1/b + -1/b = 1। এখন এই বি উপরে চলে যাবে না, কারণ নিচের ভগ্নাংশ সবসময় কি হয়ে যায়, গুণ দিলে উল্টে যাবে না, উল্টে যাবে না। শোনো আমার কথা শোনো, নিচের ভগ্নাংশ সবসময় কি হয়ে যায়, উল্টে যায়। এটা যদি পল্টি নেয়, 1 নিচে চলে আসবে, বি উপরে চলে যাবে, বি উপরে চলে গেলে নিচের মানের দাম আছে, 6 × b/1 হবে, ঠিক আছে কিনা, মাইনাসে প্লাসে মাইনাস, আমার অনেক স্টুডেন্ট আছে এটা বুঝবে না, মাইনাসে প্লাসে -1/b = 1। এখন এই নিচের মানের তো দাম নেই, 1 দিয়ে 6 কাটাও যাবে না, যা থাকবে তাই, তাহলে 6b - 1/b = 1। এখন বলো তো এটা লসাগু কি, বি হয় না, বি দ্বারা বি কে গুণ করলে 6b² - 1 = 1। 6b² - 1, এই বি কে ওই পাশে ট্রান্সফার করলে বি এই পাশে নিয়ে এসে পড়ো, 6b² - b - 1 = কত, 0। 6 কে কত দ্বারা ভাঙাইলে -b হবে, 3 দুগুণে 6, 6b² - 3b + 2b - 1 = 0। এ দুটো থেকে কি কমন যায়, 100% 3b কমন যাবে, 3b কমন নিলে এখানে কি থাকে, 2b - 1, এখানে +1 কমন নিলে 2b - 1 = 0। 6b² থাকলো,
আপনি স্কোয়ার কিভাবে মিলাইতেছেন স্কোয়ার আর স্কোয়ার ছাড়া ওটা কেন মিলে বাদ দেয়নি তো আমি তো এই যে এটা দেখো তিনটা মাইনাস তিনটা বি থেকে দুইটা বি করলে কটা বি থাকে মাইনাস একটা বি ঠিক আছে ওকে তাহলে এখন এইখান থেকে দুইটা থেকে কি কমন যায় থ্রি বি কারো যদি সমস্যা হয় তাহলে সরাসরি ক্যালকুলেটর মারবা দিকের সমীকরণ না এটা ঠিক আছে তো বলবো 3D হলে তো আপনার স্কোয়ার করে গেছে বিটা বানাইতেছে আরে আমি স্কোয়ারের কাজ করি নাই তো এইটা করিয়ে এইটা এইটার সাথে মিলাও শুধু বির সাথে মিলাও মিলটাম পারো না তাহলে তুমি মিলতে পারি ভাই কেমন তো মিলটামই তো করছি এটা ভাই মিডল টাইম একদিন পুরো একটা ক্লাস করে দিয়েন তাই ভাই ক্লাস 7 এর ক্লাস করানো আরে হোক আচ্ছা, ভাই, দেখো, তাও চুপ। 2 মিনিট হোক। আই দেখো তাহলে এখানে কি করলাম এখানে এটা কি আছে 2 মাইনাস বি হচ্ছে কমন আর এদিকে কমন হচ্ছে 3b প্লাস 1 অতএব 2b মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 তাহলে হচ্ছে 2b সমান সমান 1 অতএব b সমান কত 1/2 আবার 3b প্লাস 1 সমান সমান 0 তাহলে হচ্ছে 3b ইজ ইকুয়াল টু মাইনাস 1 অতএব b সমান কত মাইনাস 1/3 b এর কয়টা মান পাইছি b এর দুইটা মানের জন্য এর কয়টা মান বেরোবে দুইটা এই 2 নং সমীকরণে 2 নং সমীকরণে বসাও 2 নং এ b এর মান বসাই তো b এর মান যখন 2 তখন এর মান কত আসবে 1/2 সমান সমান এই 2 উপরে চলে যাবে শুধু 2 আবার b এর মান যখন -1/3 তখন এর মান কত আসবে 1/-1/3 সমান সমান কত হয়ে যাবে -3 অর্থাৎ এর কয়টা মান পাইলাম দুইটা b এর কয়টা মান একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে -1/3 এর একটা মান 2 আর একটা হচ্ছে -3 অর্থাৎ একবার a b এর মান কত যখন এর মান হাফ তখন b এর মান কত এই যখন b ধরু যখন এর মান 2 এই যে 2 তখন b এর মান কত হাফ ঠিক পরের বার যখন এর মান -3 তখন b এর মান কত -1/3 দেখো তো একটা আরেকটার উল্টা না এটা যদি তুমি গুণ করো কাটা যাবে না মাইনাস মাইনাস কাটা বা মাইনাস মাইনাসে প্লাস এই তিন কাটা গেলে 1ই তো থাকবে আর কিন্তু গুণফল 1ই বলছে তাহলে এই দুইটা দিয়ে এখন কি বেরোবে সমীকরণ বেরোবে এই দুইটা দিয়ে এখন কি বেরোবে সমীকরণ বেরোবে কই বসামো এই যে 1 নম্বর সমীকরণে এর মান বসামো b এর মান বসামো বেজাল লাগে শ্রমিক বেজাল লাগে 1 নং হতে x/a প্লাস y/b সমান সমান 1 এখানে আমরা a b এর মান কত বের করছিলাম a b এর মান ছিল a সমান ছিল 2 b সমান ছিল 1/2 এন্ড এই দুইটা মান জাস্ট বসাবো তাহলে x/2 পরেরটা আবার বসাবো -1/2 সমান সমান 1 x/2 প্লাস 2y সমান সমান 1 কারণ এই 2 কোথায় চলে যাবে উপরে চলে যাবে এন্ড 2 যদি লসাগু করো 2 ভাগ করলে 1 দ্বারা x গুণ করলে x প্লাস 4y কারণ 2 দুগুণে কত 4 সমান সমান 1 অতএব x প্লাস 4y ইজ ইকুয়াল টু 2 একটা সমীকরণ 2y ভাগ করলে 2 এর একই হয় হ্যাঁ 2 দ্বারা 2 কে গুণ করলে কত আসবে 2y এর 4y দিন এর নিচে মনে মনে কত আছে 1 দ্বারা 2 কে ভাগ করো 2 একে 2 দুগুণে 4 ঠিক আছে আবার যখন x/a প্লাস y/b সমান সমান আবার যখন a সমান হচ্ছে কত -3 এবং b সমান তখন কত -1/3 এর মান বসাও তাহলে x/-3 প্লাস y/-1/3 সমান সমান 1 x/-3 মাইনাসে প্লাসে মাইনাস এইটা উল্টে গেলে 3y ইজ ইকুয়াল টু 1 3 কে লসাগু করো -3 কে লসাগু করো -3 মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3 ও 1 দ্বারা ভাগ গুণ করলে x মাইনাসে মাইনাসে প্লাস 3 3 কে 9y ঠিক আছে কারণ এর নিচে মনে মনে কত আছে 1 আছে 1 দ্বারা 3 কে ভাগ করলে 3 সমান সমান 1 x প্লাস 9y এই -3 এর বেশি গেলে কি হয়ে যাবে ভাগ অবস্থায় বেশি গেলে গুণ হবে ঠিক আছে না অতএব ঠিক করো তো x প্লাস 9y মাইনাস এই পাশে নিয়ে এসে বলে প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 এই অঙ্কটা একটু বড় এই অঙ্কটা একটু বড় কোনটা কেন মানে হবে না আরে ভাই এটা আমি সমঝে নি ওই পাশে রাখছি এই পাশে নিয়ে এসে নি তো নিয়ে আসো সমস্যা কি তাহলে x প্লাস 4y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 নিয়ে আসো সমস্যা কি একই তো কথা এটা এই পাশে মাইনাস ছিল দেখে এই পাশে নিয়ে এসে আর ওটা ওই পাশে প্লাস ছিল দেখে ওই পাশে রেখে দিয়েছি ওটাই আমি আরেকটা লাইন বেশি করে কিনলে সময় নষ্ট করি আরেকটা অঙ্ক ছিল না বুঝো নাই এরপরে কোনো করা যায়
দেখো 7 নাম্বার অঙ্ক, নতুন বই 7 নাম্বার, পুরাতন বইতে হচ্ছে 370 পেজের 11 নাম্বার অঙ্ক। নতুন বই 7 নাম্বার অঙ্ক কি বলছে, কে এর মান কত হলে, দাও কে এর মান কত হলে 5x প্লাস 4y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, 5x প্লাস 4y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এবং 2x প্লাস ky মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, রেখা দুটি সমান্তরাল হবে। এর নতুন বইয়ের পেজ নাম্বার 277, পুরাতন বইয়ের পেজ নাম্বার 370, নতুন বইয়ের অঙ্ক নাম্বার 7, পুরাতন বইয়ের অঙ্ক নাম্বার 11। এখানে কি বলছে, রেখা দুটি সমান্তরাল হওয়ার শর্ত বের করতে হবে। কিসের? সমান্তরাল। এখন সমান্তরাল হওয়ার শর্ত কি জানো? মনে নাই। সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে জানি ভাই। m1 সমান সমান m2, অর্থাৎ ঢাল দুইটা কি হবে? সমান হবে, তাহলে দুইটা সমান্তরাল হয়ে যাবে। এখন প্রথমে রেখা দুইটা তুলে নিই। গিভেন একটা হচ্ছে 5x প্লাস 4y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এই প্রথম রেখা থেকে বেরোবে আমার ঢাল m1, তাহলে এটার থেকে m1 বের করো। m1 এর সূত্র, আমি ঢাল নির্ণয়ের সূত্র কি জানি, যদি সমীকরণ দেওয়া থাকে প্রথমে মাইনাস, তারপরে x এর শক, মাইনাস x এর শক, x এর শক কত 5 ডিভাইডেড বাই y এর শক, y এর শক কত +4, অর্থাৎ শুধু 4 বসালেই হবে। 2 নম্বর রেখা কি আছে, 2x প্লাস ky মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, m2 সমান সমান কি জানি সূত্রের নাম, মাইনাস x এর শক, মাইনাস x এর শক কত 2 ডিভাইডেড বাই y এর শক কত k, বসাই দাও। বুঝো নাই? সূত্র কি, মাইনাস x এর শক ডিভাইডেড বাই y এর শক, x এর প্রথমে মাইনাস দিবা, তারপরে x এর শক যা আছে বসাবা, ডিভাইডেড বাই y এর শক যা আছে বসাবো। সেম ভাবে x এর শক যা আছে প্রথমে মাইনাস দিয়ে নিব। ওই যে আমরা দ্বিঘাত সমীকরণ করছি না, ওইখানে কি বলা ছিল, ওইখানে বলা ছিল যে x এর শক ডিভাইডেড বাই x স্কোয়ারের শক, মাইনাস x এর শক ডিভাইডেড বাই x স্কোয়ারের শক বললে যোগ করো। আর এইখানে ঢাল নির্ণয়ের সূত্র শুধু হচ্ছে মাইনাস x এর শক ডিভাইডেড বাই y এর শক, শেষ। এখন কি জানি শর্ত মতে, সমান্তরাল রেখার শর্ত কি, m1 সমান সমান m2, m1 এর মান কত মাইনাস 5/4, m2 এর মান কত -2/k, মাইনাস মাইনাস কাটা, মাইনাস মাইনাস কাটা, এটার এই পাশে গুণ করো, আর গুণ করো 5k ইজ ইকুয়াল টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8, অতএব k ইজ ইকুয়াল টু 8/5, অ্যান্সার শেষ। সমান্তরাল হওয়া শর্ত। এখন যদি আমাকে বলতো যে লম্ব, পরস্পর লম্ব, 8 নম্বর অঙ্কই দেখো, 8 নম্বর অঙ্কই দেখো, তোমাদের পুরাতন বই 12 নম্বর অঙ্কটা দেখো, কি বলা আছে, kx না, কে এর মান কত হলে কে? হ্যাঁ দেখো 8 নম্বর কি বলছে, k এর মান কত হলে, kx মাইনাস 4y প্লাস 3 সমান 0 এবং x মাইনাস 2y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, রেখা দুটি পরস্পর লম্ব হবে। লম্ব রেখার শর্ত কি জানি, লম্ব রেখার শর্ত হচ্ছে m1 ইন্টু m2 সমান সমান -1, 1 না -1, তাহলে আমাদের রেখা দুইটা যা দেওয়া আছে ওইটা আগে উঠাও। হ্যাঁ হ্যাঁ, মজা লাগছে নাকি? ভাই খুব মজা, মাত্র একটু kx মাইনাস 4y প্লাস 3, দাও তো লাঠিতে দাও তো 0, এখান থেকে কি বেরোবে m1, দাও তো, এটা ভাঙবো আজকে। m1 সমান কি জানি আমরা, তাই সূত্র বলো, ঢাল ঢাল নির্ণয়ের সূত্র বলো। m1 ইকুয়াল টু হ্যাঁ x, আমি কই বলো, মানে নি তো m1 ইকুয়াল টু mx2, m1 x2 প্লাস ধর, আমি কি তোমার মধ্যবিন্দু নির্ণয়ের কি বলে অন্তর্বিভক্তি বলছি, আমি খালি বলছি ঢাল নির্ণয়ের সূত্র। মাইনাস x এর শক বাই y এর শক, শেষ। বলো, মানে দেখছো বাই y সব এখানে x এর শক কত আছে, কে খালি কি হবে না মাইনাস কি হবে, মাইনাস কে, কারণ কি সূত্রের মাইনাস x এর শক কে ডিভাইডেড বাই y এর শক কত আছে মাইনাস -4, এই মাইনাস কি যাবে, কাটা, তাহলে শুধু কি বাই 4। আবার ঢাল 2 নম্বর শর্ত রাখাটা কি দেওয়া আছে, x মাইনাস 2y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটার থেকে কি বেরোবে, m2 সমান কি জানি, একই তো সূত্র, মাইনাস x এর শক কত 1, x এর সামনে কিছু আছে তার মানে 1 ডিভাইডেড বাই y এর শক কত, -2, যেহেতু -2 আছে তাহলে -2, মাইনাস কি যাবে হ্যাঁ 1/2। শর্ত মতে লম্ব হওয়ার শর্ত কি, m1 ইন্টু m2 সমান সমান -1, m1 এর মান কত k/4 ইন্টু m2 এর মান কত 1/2 সমান সমান -1, k 4 দুগুণে 8 সমান সমান -1, হ্যাঁ k ইজ ইকুয়াল টু -8, এই পাশে -1 এর সাথে গুণ হলে কি হবে, -8, এটাই অ্যান্সার। কে দেরি আছে তাহলে গেল। এরপরে হচ্ছে কয় নম্বর অঙ্ক করা যায়, কে শেষই তো, আর তো কিছু নাই, বাদ নাই খারাপ ব্যস্ত শেষ ভাই। আসবে
এত ব্যস্ত হইছো কেন? আজকে একদিনে শেষ ভাই ভাই। আমরা তো অধ্যায় ক করতেছি কত এই যে ভাই এদিকে খাওয়া করতেছি। তাহলে এই নিয়মে এই 14 ক্ষয়ের অতি সংক্ষিপ্ত যে কটা আছে সবগুলো HW, শুধু অতি সংক্ষিপ্ত যে কটা আছে সবগুলো HW। আর 4টে অঙ্ক করাইছি, এই 4টে হোমওয়ার্ক। হ্যাঁ, ও গিটার বাজানি অভ্যস্ত, এটা আমি জানি। ওরা না ভাই, আপনি যে এই স্টাইলটা তো বানা দিলেন কলমে কালি তো ভাই এখন দেখো সবগুলা করা লাগবে কে, দেখলি তো হয়। আরে কত তো এ ধরো। ভাই এইটা 6 নাম্বারটা, এই 6 নাম্বার অঙ্ক হচ্ছে উদাহরণ 6 আর এই অঙ্ক সেম, খালি মান চেঞ্জ। হ্যাঁ, খালি মান চেঞ্জ। আগে কি উদাহরণ 7, উদাহরণ না উদাহরণ 6 না, উদাহরণ অনুশীলনী 6, উদাহরণ হচ্ছে 7, উদাহরণ 8 আর অনুশীলনী 7 নম্বর অঙ্ক সেম, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমরা কি করবা, খালি মান हाँ 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 तुम समझ गए बेटे। 25, 26, এদিকে আছে 27, এই অঙ্কগুলো একই। হ্যাঁ, তাহলে আমি এখানে 25, 26 অথবা 27 এর মধ্যে একটা করে ছুটি দিয়ে দিব, একই অঙ্ক। হ্যাঁ, তাহলে 25 নাম্বারটাই করি, দিচ্ছি। তোমার মেয়ে 30, 35, 34, 36, 37 বের করতে পারো। দেখো 25 নাম্বার অঙ্কে কি বলছে, 25 নাম্বার অঙ্কে বলছে ওয়াই অক্ষের সমান্তরাল। 25 নাম্বার কি বলছে, ওয়াই অক্ষের সমান্তরাল এবং 2x মাইনাস 3y প্লাস 4 সমান 0 এবং 3x প্লাস 3y মাইনাস 5 ইজিক্যাল টু 0 রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়, ছেদবিন্দুতে যায় এরূপ রেখার সরলরেখার সমীকরণ নির্ণয় করো। রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এরূপ রেখার সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এখন আমি তোমাদের ওয়াই অক্ষের সমান্তরাল কি শিখেছি, ওয়াই অক্ষের সমান্তরাল তুমি তো ওই সূত্রেই পারো, ওয়াই অক্ষের সমান্তরাল আর এক্স অক্ষের সমান্তরাল। বলো, ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে x ইজিক্যাল টু বলতো কইছো মাইন্ড তো খাবাই। ওকে, দেখো তাহলে হচ্ছে আমরা 25 নাম্বারটাই করি। প্রথম হচ্ছে রেখা দুটো তুলো, 2x মাইনাস 3y প্লাস 4 ইজিক্যাল টু 0 না, এটাকে লেখা যায় কি 2x মাইনাস 3y ইজিক্যাল টু প্লাস 4 এর পাশে নিয়ে গেলে -4, সমীকরণ 1। আবার দেওয়া আছে কি 3x প্লাস 3y মাইনাস 5 ইজিক্যাল টু 0, এখানে 3x প্লাস 3y ইজিক্যাল টু 5, সমীকরণ নাম্বার 2। ঠিক আছে, এখন এটা তুমি অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করিয়া x y এর মান বের করতে পারবা, প্রতিস্থাপন পদ্ধতি, আর গুণন পদ্ধতি, ঠিক আছে, সবচেয়ে সহজ ক্যালকুলেটর পদ্ধতি। মারো ক্যালকুলেটরে সলভ করবা, দুই সমীকরণ ধরে শেষ। এখন আপাতত যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে তাহলে কি ই করবো আমি, অপনয়ন পদ্ধতি করবো, নিয়ে আসো। জানিয়ে আয় তাহলে আসি সমীকরণ 1 মাইনাস 2, কথা কম, সমীকরণ 1 প্লাস 2, 1 আর 2 যোগ করবো, তাহলে 1 এর সমীকরণে 2x মাইনাস 3y ইজিক্যাল টু -4, সমীকরণ 2 আছে 3x প্লাস 3y ইজিক্যাল টু 5, যেহেতু যোগ করছি প্লাসে মাইনাসে কি যাবে, ক্লাস 6, 7, 9 ছিল, এটা কি যাবে কাটা, আমি তো যোগ করছি মাইনাস করে নিত, এটা কাটা, তাহলে এখানে 5x সমান 5 থেকে 4 গেলে কত থাকে 1, অতএব x ইজিক্যাল টু 1/5। এন্ড এই মানটা এই 1 নম্বর সমীকরণে যদি বসাই, 1 নংয়ে বসাই, বসিয়ে পাই 2 ইন্টু x এর মান 1/5 মাইনাস 3y সমান -4, এন্ড কত আসবে 2/5, এই মাইনাস এই পাশে আসলে প্লাস 4, এই মাইনাস 3y এই পাশে গেলে প্লাস 3/5, 5 একে 5 আর 2, 5 লসাগু করলে কত আসবে 5, 5 একে 5, 1 দ্বারা 2 কে গুণ 2, প্লাস 4 পাশে 20 সমান 3y, 3 এ পাশে ভাগ গুণ অবস্থা, এই পাশে আসলে ভাগ, অর্থাৎ 22/15 সমান y। অতএব y সমান কত পেলাম 22/15। আর যদি ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটর মানে দিবে হিসাব বরাবর, তাহলে x এর মান কত পাইছি। যদি কখনো বলে যে এত রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়, কি বিন্দু, ছেদবিন্দু বললেই তাহলে আমরা এরকম করে সমীকরণ ধরে ক্যালকুলেটর মারতে পারি, অথবা যে অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি করে x এর মান বের করবো। অতএব xy কত পেলাম, xy সমান 1/5, 22/15। এন্ড শর্ত কি বলছে, শর্ত মতে y অক্ষের সমান্তরাল, কি জানি y অক্ষের সমান্তরাল x ইজিক্যাল টু a, এখান থেকে x এর মান কত বের করলাম 1/5, x এর পরিবর্তে বসাও 1/5 সমান a,
আবার এখানে বসা 1/5 সমান এই এক্স সমান যদি এ হয় এ সমান কি লেখা যায়? লেখো এক্স লেখা যায়। এটার এ পেশে না এটার এ পেশে নিয়ে এসো। এক্স সমান সমান 1/5 5 এ পেশে কী অবস্থায় বা আগে পেশে আসলে কী হবে গুণ 5x সমান সমান 1 অতএব 5x - 1 = 0। আর ওয়াই অক্ষের সমান্তরাল বলছি এক্স অক্ষের সমান্তরাল বললে ওয়াই = b অর্থাৎ ওয়াই এর মান 22/15 বসাইতাম। সূত্র কি আসতো 15y - 22 = 0 লেখা আসতো চলে আসতো শেষ সমঝ গে ঠিক আছে। এখন হোমওয়ার্ক হচ্ছে নতুন বই অনুশীলনী 6-7 সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনা 6-7 আর রচনামূলক 25, 26, 27 আপাতত এইগুলা কালকে বাকি যেগুলো করবো ওগুলোতে হোমওয়ার্ক দিলাম। আর অতি সংক্ষিপ্ত মাত্র 61টা অতি সংক্ষিপ্ত আছে সবগুলা। মাত্র ভাই যারা বাসায় গেছো তোমরা সবগুলাই করবা। আর তোমরা যেহেতু নতুন তোমরা হচ্ছে প্রথম 30টা করবা বাকি 30টা কালকে করাবো।